আজকে ঈদের আগের দিন নিউ ইয়র্কে বাচ্চাদের স্কুল খোলা ছিল। কেবলমাত্র যারা মুসলিম তারাই ঈদের একটা দিন ছুটি পেয়েছে। ঈদের একটা দিনে ছিল তাদের আনন্দের দিন। স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে বাসায় যাচ্ছি। আর এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটা পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর স্প্রিংয়ের শেষ সময়টা, গাছে গাছে এত সুন্দর সুন্দর করে ফুল ফুটে আছে থোকায় থোকায়, দেখতে অসম্ভব ভালো লাগছে। নিরিবিলি, চুপচাপ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পথ। আসলে বাহির ছাড়া এটা কল্পনাই করা যায় না। প্রতিদিন এই একই পথ দিয়ে যাই না, যেই পথে অনেক সুন্দর সুন্দর গাছ থাকে, গাছে গাছে ফুল ফুটে থাকে। আমি সেই পথটাকেই বেশি পছন্দ করি এবং সেই পথ দিয়েই যেতে অনেক ভালোবাসি। আজকে তেমন একটি নতুন পথ বেছে নিয়েছি, যেখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে এবং আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। দেখো দেখো, পথের ধারে কি সুন্দর ঘাস ফুল ফুটে আছে, মনে হয় কে যেন লাগিয়ে দিয়েছে। এখানকার একটা অদ্ভুত একটা কাণ্ড কি, এখানে ফুলগুলো কেউ ছেড়ে না, কেউ গাছে একটা ঢিলও ছোঁড়ে না। কোনো গাছে ফল ধরে থাকলে, কোনো গাছে সুন্দর ফুল ফুটে থাকলে কেউ ছুঁয়েও দেখে না, শুধু দূর থেকেই এরা দেখে চলে যায়। আমার কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লাগে। দেশের বাহিরে এটা একমাত্র সম্ভব। প্রতিটা পথ ক্লিন, প্রতিটা বাড়ির সামনে এত সুন্দর করে গার্ডেনিং করা। আর এই যে দেখো, একটা বাসার সামনে একটা কাঠবিড়ালি খেলা করছে, যে কাঠবিড়ালিটাকে ডাকলে দৌড়ে কাছে চলে আসবে, সে একটুও ভয় পাবে না। কেউ একে ছুঁড়েও মারবে না, কেউ ওকে ভয়ও দেখাবে না। একটু পরই আমার মেয়ে এই কাঠবিড়ালিটাকে ডাকবে। এই যে ডেকেছে, দৌড়ে সে কিন্তু কাছে চলে এসেছে। সে কিন্তু লাফ দিয়ে কাঁধেও উঠে পড়বে। আর আজকে ঈদের আগের দিন ছিল, অনেক কাজ, তাই তাড়াহুড়া করে বাসায় চলে যাচ্ছি। এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে। এই ফুলগুলো হচ্ছে টিউলিপ, বিভিন্ন রকমের। মনে হয় কয়েকটা ছিঁড়ে নিয়ে ফুলদানিতে রেখে দিই, খুব কাছ থেকে দেখি। নিচে গার্ডেনে থাকলে মনে হয় চোখ জুড়ায় না, আপন করে কাছে নিয়ে যাই। এখন আমি বাসায় চলে যাচ্ছি। এসেই তো রান্নাবান্নার কাজ। আজ ঈদের দিন সকালবেলা শুনতেই পাচ্ছেন হুজুরের বয়ান শুরু হয়ে গেছে। আমাদের এখানে 8:30-এ প্রথম নামাজের জামাত হবে, তাই সেই জামাতটা ধরার জন্যই খুব তাড়াহুড়া করছিলাম। সকালবেলা রান্নাবান্নায় ভোর থেকে উঠেই করছি, আগে আগে শেষ হয়ে গেছে। আর রাতে ডেজার্টগুলো রান্না করেছিলাম। আজকে যেহেতু আমাদের 2-3 জায়গায় দাওয়াত ছিল, তাই বাসায় তেমন আয়োজন করিনি, যতটুকু সম্ভব ততটুকুই করেছি। সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব মসজিদে। এখানে বাসার সবাই, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা সবাইকে নিয়ে একসাথে বেরিয়ে পড়ে ঈদগায়। যে যেখান থেকে যেভাবেই পারে একটা করে ডিশ নিয়ে মসজিদে চলে যায়। এবার আমার তেমন প্ল্যান ছিল না, তাই আমি করিনি। অন্যরা কিন্তু সবাই একটা করে ডিশ নিয়ে গিয়েছে, এটার আনন্দই কিন্তু অন্যরকম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাহমুদা জাফিজ ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন। আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি মসজিদের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে যাব, বেশি দূর না, 5 মিনিট লাগবে মসজিদে যেতে। এই যে দেখতে পাচ্ছেন, এক ভাই বাসার থেকে খাবার নিয়ে যাচ্ছে, একটা ডেজার্ট বানিয়ে নিয়ে যাচ্ছে। আসলে এটা আনন্দই অন্যরকম, সবার সাথে ঈদের দিন একসাথে মিষ্টিমুখ করা, সেমাই, জর্দা পায়েস খাওয়া, কাউকে খাওয়াতে পারা, এটার
ভালো লাগাটা অনেকটাই অসাধারণ বলে বোঝানো যাবে না। এই যে এখানেও আরেক ভাই নিয়ে যাচ্ছে অন্য মসজিদে। এই যে খুব কাছাকাছি চলে এসেছি মসজিদে। অনেক সুন্দর করে মসজিদটা সাজিয়েছে। দুপাশে দুটা লাইন করেছে। অনেক রকমের খাবার সাজিয়েছে, জর্দা, পায়েস, পুডিং, সেমাই, যে যেভাবে পেরেছে সেভাবেই। এই যে আমরা চলে এসেছি, এখন আমরা লাইন বেঁধে যাচ্ছি জামাতে নামাজ পড়ার জন্য। মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আজকের দিনটা ভালো ছিল, বৃষ্টি ছিল না, সেজন্য খুব ভালোভাবে আমরা জামাত সবাই মিলে আদায় করতে পেরেছি। এর আগেও আমি লন্ডনে ঈদের জামাত পড়েছিলাম বাহিরে মাঠে, পার্কে একটা। আর এবার ইনশাল্লাহ তৌফিক হয়েছে মসজিদে পড়ার জন্য। সবাই মিলেই এখানে সমবেত হয়েছি, ঈদের কোলাকুলি করছি, সবাই সবাইকে ঈদ মোবারক জানিয়েছি, একসাথে একত্রিত হয়েছি, খুব ভালো লেগেছে। আর একটা দাওয়াত ছিল, আমরা সেখানে চলে এসেছি। এই যে আমার বাচ্চা, সে অন্য বাচ্চাদের সাথে খেলছে। এদের দিনটা আসলে কোথাও না গেলে ভালো লাগে না, এখানে এসে খুব ভালো লেগেছে, ভালো লাগছে। আর আজকে আমি যে যে রান্নাগুলো করেছি, এটা হচ্ছে যতটুকু পেরেছি ততটুকুই রান্না করেছি। বাসায় লেফট ওভার খাবারগুলো থাকলে বাসি হয়ে যাবে, তাই ভাবছিলাম পরের দিন রান্না করি। এটা পরের দিনের রান্না আমার, সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ডিফারেন্ট কিছু আইটেম রান্না করলে খেতেও ভালো লাগে। সব জায়গায় যদি একই রকম খাবার হয়, আসলে রোজার পরে খাবার ইচ্ছেটা, রুচিটা নষ্ট হয়ে যায়। তারপরও যেহেতু ঈদ, একটু তো শাহী খাবার রাখতেই হয়, না রাখলেই নয়। আপনাদের কার কার ঈদ কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্রিয়জনের পাশেই থাকবেন। ঈদ মোবারক।